যদি পাপাচার বাড়ে ভূমিকম্প আরো বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এজন্য মনে রাখতে হবে, পাপ থেকে যদি না সরি বাঁচার উপায় নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু, জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। এরপরে নবীজি বলেন, ওয়াতাকারাবাজ জামান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় সংকুচিত হয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে দিন যাবে ঘন্টার মতো। একটা দিন কেমন যেন 1 ঘন্টার মতো মধ্যে চলে যাবে এমন মনে হবে। সপ্তাহ চলে যাবে দিনের মতো, 1 সপ্তাহকে মনে হবে 1 দিন, মাসকে মনে হবে সপ্তাহের মতো, আর বছরকে মনে হবে মাসের মতো, যুগকে মনে হবে বছরের মতো। তার মানে সময় অতি দ্রুত আমাদের মধ্য থেকে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, ওয়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে। আমাদের কাছে বড় সময়গুলাকে মনে হবে এটা অতি দ্রুত কেমন করে চলে গেল। এখনের জামানাটা ওইরকম। করোনাকালীন সময় থেকে নিয়ে কেমন যেন সময়টা খুব দ্রুত চলে যাইতেছে। সেই 2019 সালের ডিসেম্বরে করোনা শুরু হয়েছিল, 20 সাল, দেখতে দেখতে এখন 25 সাল চলতেছে। 6 বছর চলে গেল কেমনে। একেবারে মনে হইল এই যে সেই দিন। হায়াত এরকম। এটা হলো কেমনে যায়? বলে সময়ের বরকত আল্লাহ তাআলা উঠায় নেয়। অনেক মানুষ দেখবেন অল্প সময়ে অনেক কাজ করে, তার সময়ে বরকত হয়। আবার অনেক মানুষ আছে সময়ের বরকত তাদের থেকে উঠে যায়, অনেক সময়ে সে ছোট কাজও সম্পাদন করতে পারে না। কিয়ামতের আগে এরকম হয়ে যাবে। সময়ের বরকত যেহেতু উঠে যাবে, সুতরাং মনে হবে যে সময়টা সংকুচিত হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে চলে যাইতেছে। এরপরে নবীজি বলেন, ওয়াতাযহারাল ফিতান, একের পর এক ফিতনা প্রকাশ পাবে। কিয়ামতের আগে বড় বড় ফিতনা আসবে, এখনো একের পর এক ফিতনা আসতেছে। মাঝে মধ্যে নারীর ফিতনা, ইন্টারনেটের ফিতনা, প্রযুক্তির ফিতনা। কিয়ামত যখন নিকটবর্তী হবে বড় বড় কিছু ফিতনা দেখা দিবে। ইয়াজুজ মাজুজের ফিতনা, দাজ্জালের ফিতনা, এই ধরনের অনেক ফিতনা কিয়ামতের আগে প্রকাশ পাবে। এই সময়গুলোতে ইমানদারদের সচেষ্ট থাকা দরকার, সতর্ক থাকা দরকার। আল্লাহ তাআলার কাছে ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দোয়া করা দরকার।